সো ওই দিক দিয়ে মনের ভিতর আমার একটা জেদ জাগে যে আই উইল প্রুভ এভরিওয়ান যে যে ভাইয়া ফ্রিতে পড়ে এইচএসসি তে ভালো একটা রেজাল্ট করা সম্ভব কিনা, অ্যাডমিশনে ভালো একটা রেজাল্ট করা সম্ভব কিনা। হ্যালো এভরিওয়ান, শাহরিয়ার ইসলাম মাহিরের উইথ ডেইলি ইউটিউব লাইভ স্ট্রিমস এন্ড মোর। সো গাইস, আমি হিউজ একটা আপডেট নিয়ে আসছি 7 মাসে এইচএসসি সিলেবাস কমপ্লিট করার। আমি যখন এই ভিডিওটা রেকর্ড করছি তখন ডে 74 চলতেছে, বাট এর মাঝখানে আমি একটা আপডেট নিয়ে আসলাম। মূলত আপডেটটা হবে ভাই কত চ্যাপ্টার শেষ করছি এরকম কিছু না, বা ডেইলি রুটিন এমন টাইপ কিছু না। এই আপডেটটা মূলত আমি যে মেথডে আগাবো সেটার উপর, মানে যে রিসোর্সেস বা এর সাথে আমি আগাবো সেটার উপর। তো আমি ভিডিওটা শুরু করতে যাচ্ছি আমার এসএসসি দেওয়ার পরের গল্প থেকে। এসএসসি দেওয়ার পর আমি অ্যারাউন্ড 25 সালের জুলাইয়ের দিকে সবার সাথে কথা বলে জানতে পারি যে আমাদের এলাকায় ঢাকা কলেজের স্যাররা সব থেকে ভালো পড়ান। মানে হালকা একটু দূর হয় আমার বাসা থেকে, বাট অত দূরও না। সো উনারা ভালো পড়ান। আমি বড় ভাইদের থেকে জানতে পারি যে এদিকে সব থেকে বেস্ট টিচার হলো ঢাকা কলেজের স্যাররা। তো সেখান দিয়ে আমি ওনাদের কাছে যাই। বাট গিয়ে কি হয়, আমি অফলাইনে একদমই মনোযোগ ধরে রাখতে পারতেছিলাম না। আমি জানতাম না কেন, একদমই মনোযোগ ধরে রাখতে পারতেছিলাম না। প্লাস মনোযোগ ধরে না রাখার কারণে স্যারদের হাতে বকা খাইতেছিলাম। আর এই কারণেই আর আর সাইকেল দিয়ে যাওয়া আসা করতাম, সো টায়ার্ড হয়ে যেতাম একটু দূর দেখে। সো এদিক দিয়ে ঝামেলা হয়ে যেতেছিল, আমার পড়া পড়া আগাইতেছিল না। প্লাস এক্সপেন্সিভ ভাই, অ্যারাউন্ড মাসে আমার 13,000 করে যাইতেছিল, লাইক অল সাবজেক্ট মিলে মাসে 13,000 করে যাইতেছিল। তো ইট ওয়াজ এক্সপেন্সিভ। প্লাস আমি যদি মনে করো রিক্সা দিয়ে যাইতাম, ওই ভাড়া তো আর আমি ধরলামই না, তাহলে তো আরো বেড়ে যাবে ওইটা যাওয়া আসা নিয়ে। সো এই খরচটা আমার মাথায় ঢুকতেছিল যে ভাই এত টাকা খরচ করতেছি আমি মাসে, লাইক আমার মনে হয় আমি বেশি খরচ করে ফেলতেছি, আমার এত দরকার নাই। দেন আমার এক বড় ভাই বললো যে অনলাইনে স্যাররা ভালো পড়ায়, তো সেখান দিয়ে আমি এসিএস এ মূলত যুক্ত হয়েছিলাম। এসিএস এ ক্লাস করতেছিলাম, আমি একাডেমিক সাইকেল গুলো নিয়ে ফেলি। চ্যালেঞ্জ যখন হয় তখন আমি মানে সব সব সাইকেল কিনে ফেলি এসিএস এর সব সাবজেক্টের বলা যায়। এটা আমি প্ল্যানিং করতে পারি কোন মাসে কোন চ্যাপ্টার আগাবো, কোন চ্যাপ্টারে কতটুকু সময় দেওয়া লাগবে, এভাবে যাতে বুঝতে পারি। এই কারণে আমার সব নেওয়া লাগছিল, নট লাইক মানে এমনি খরচ করছি এমন কিছু না। এভাবে এসিএস এর একাডেমিক সাইকেলের মাধ্যমে আমি অ্যারাউন্ড 12টার মতো অধ্যায় শেষ দেই, পিসিএমবি মিলিয়ে। সো এভাবে 12টা অধ্যায় শেষ দেওয়ার পর আমার মাথায় হঠাৎ আসলে এফআরবির কথা, কারণ তখন এফআরবির অ্যাড চলতেছিল, প্রমোশন করতেছিল ওনারা। তো এফআরবির কথা মাথায় আসলে ভাবলাম এফআরবিটা নিয়ে দেখি কেমন। লাইক অনেকে বলতেছে যে এফআরবি করলে পসিবল না বা হ্যান ত্যান, আমি ট্রাই করে দেখতে চাইছি। তো আমি এফআরবিটা নিলাম। এফআরবিতে আমি 4-5টার মতো অধ্যায় শেষ দিলাম। টু বি অনেস্ট ভালোই লাগছিল আমার। এটা নিয়ে রিভিউ দেওয়া ট্রাই করবো না, সেটা নেক্সট কোনো ভিডিওতে হবে। আপাতত ভিডিওর মেইন টপিকে থাকি। তো এইভাবে এফআরবিতে পড়তেছিলাম। তারপর হঠাৎ মাথায় আসলো, আচ্ছা অনেকে তো আমাকে লাইভ চ্যাটে এসে জিজ্ঞেস করে যে ভাইয়া ফ্রিতে পড়ে এইচএসসি তে ভালো একটা রেজাল্ট করা সম্ভব কিনা, অ্যাডমিশনে ভালো একটা রেজাল্ট করা সম্ভব কিনা। সো আমি আমতা আমতা করে রিপ্লাই দিতাম, বলতাম যে হ্যাঁ পসিবল, বাট কখনো ফুল কনফিডেন্সের সহিত আমি বলতে পারতাম না। কারণ আমি তো ফ্রিতে পড়তেছিলাম না, আমি তো পেইড ব্যাচে পড়তেছিলাম বলা যায়। তো এই কারণে আমার প্রবলেম হয়ে যাইতেছিল, লাইক এটা আমার কাছে একটু অকওয়ার্ড লাগতেছিল। সবার কান দিয়ে শুনছি যে ফ্রিতে পড়েও পসিবল। সো ওই দিক দিয়ে আমার একটা জেদ জাগে যে ফ্রি রিসোর্সেস এর মাধ্যমে এইচএসসি তে ভালো একটা রেজাল্ট করা সম্ভব, অ্যাডমিশনে ভালো একটা রেজাল্ট করা সম্ভব। তো সো ওই দিক দিয়ে আমি রিসার্চ করতে থাকি যে কিভাবে কিভাবে আগাবো। টুকটাক বেসিক ধারণাটা আসছে কোন চ্যাপ্টার কোন প্ল্যাটফর্মে করতে হবে, সেটা আমি আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে জানাই দেবো। লিংক উইল বি ইন দ্য ডেসক্রিপশন বেলো, জয়েন হয়ে যাও। ওই জায়গায় আমি ডেইলি আপডেট দিতে থাকবো, প্লাস উইকলি আর মান্থলি আপডেট তো থাকবেই এখন দিয়ে। তো তোমরা যারা যারা ইউটিউবে আমার সাথে লাইভ স্টাডিতে পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করতেছো না, তারা আমার সাথে ডিসকর্ড সার্ভারে জয়েন হতে পারো। তো তোমরা যারা যারা জানো না যে আমি একটা ডিসকর্ড সার্ভার ওপেন করছি DA2S নামে, নামটা অস্থির হয়েছে তাই না? তো ওই সার্ভারে তোমরা চাইলে জয়েন জয়েন হইতে পারো। যখন আমি লাইভে থাকবো না তখন চাইলে ওইখানে এসে পড়তে পারো, বা আমার সাথে ওইখানে ডাইরেক্ট কমিউনিকেশন করার সুযোগ থাকবে। তুমি ডাইরেক্ট আমাকে মেসেজ করে বা সার্ভারে থাকা অবস্থায় আমার সাথে কথা বলে সবকিছু ঠিক করতে পারবা। তোমার যদি কোনো গাইডলাইন লাগে বা কোনো টিপস লাগে আমার থেকে। তো সো এখন দিয়ে এটাই, আমি এখন দিয়ে পুরো ইউটিউবের ফ্রি রিসোর্সের উপর বেস্ট করে আমি আমার নেক্সট 5 মান্থস এর মতো বাকি আছে, ওই 5 মান্থসটা পূরণ করব। তো সেটা দেখার জন্য ভাই আমার চ্যানেলটাকে একটা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও ভাই। ইট মোটিভেটস মি আ লট, লাইক ইটস ফ্রি। একটা কন্টেন্ট বানাইতে যে কত কষ্ট হয় তা একটা কন্টেন্ট ক্রিয়েটরই জানে। আর তার জন্য একটা সাবস্ক্রাইবার বাড়া কত খুশির জিনিস তা বলার বাহিরে। আর আরেকটা কমেন্ট করে দিয়ে যাও, আমি সব কমেন্টে রিপ্লাই দেওয়ার ট্রাই করি, সব কমেন্টে রিপ্লাই দিই। তুমি দেখবে আমার সব কমেন্টেরই বলতে গেলে রিপ্লাই আছে, যত লেটেই দাও না কেন। আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ রিপ্লাই টু অল দ্য কমেন্টস, কারণ আই লাভ ইউর কমেন্টস ভাই। লাইক ইওর কমেন্টস মোটিভেটস মি আ লট। লাইক তুমি তোমার এনার্জি নষ্ট করে কমেন্টে লিখতেছো, সো সেটা তো আমি অবশ্যই গুরুত্ব দিব। সো আজকে এই পর্যন্তই। ইউ গাইস আর অসম, রিমেম্বার ইউ গাইস আর অসম, হোপ ইউ হ্যাভ অসম ডে।
and peace out.